আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আলু আর মুরগি দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগিটা আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। সাথে কিছু টমেটো দিবে জন্য টমেটো কুচি করে নিয়েছি। আর আলু দিয়ে যেহেতু ঝোল রান্না করব, এই জন্য আলু কেটে নিয়েছি। এখানে কিছু গুঁড়া মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে আমি পরিমাণটা বলছি না, আমি আমার মতো রান্না করব, এর জন্য বলছি না। আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। আর এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা একদম ভালো করে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি এতে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিব, যাতে একটু ব্রাউন কালার হয়ে আসে। তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজ মরিচের সাথে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। একটু ভালো করে একদম ভালো করে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে কিছু টমেটো কুচি আর সামান্য একটু পানি দিব। দিয়ে একটু মশলাটা আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি মশলাটা একদম সব একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি একদম ভালো করে কষিয়ে নেব। অনেক সময় ধরে আমি মশলাটা কষাবো, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। একদম ভালো করে যখন তেল উপরে উঠে আসবে, তখন মশলাটা কষানো শেষ হবে। আমি অনেক সময় ধরে মশলাটা কষাবো। মশলা যত কষানো হবে, মুরগির গোস্ত রান্নাটা তত মজা হবে। আর আমি যেহেতু পাতলা ঝোল রান্না করব, এই জন্য একটু মশলাটা ভালো করে কষাতে হবে, তাহলে ঝোলটা খেতেও অনেক মজা হয়। আমার বাচ্চারা পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসে, এর জন্য আজকে আমি একটু পাতলা ঝোল রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে রান্না যে যেরকম পারে সে ওরকমই করে, আমি আমার মতো করে রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটা একদম ভালো করে কষে এসেছে, তেলটা একদম উপরে উঠে এসেছে, দেখো। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা আলু আর মুরগি দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। মাংসটা দেওয়ার পরেও একদম ভালো করে অনেকক্ষণ কষাবো। কষানোর উপরে আসলে মাংসের টেস্ট বেড়ে যায়। মশলাটা অনেক সময় নিয়ে কষিয়েছি, এখন আমি একটু মাংসটা আবার মশলার সাথে যাতে মিশে যায়, এর জন্য একটু ভালো করে কষাবো। একটু ঢাকা দিয়ে দিলাম, এর থেকে পানি উঠে আসবে, ওটা দিয়ে আমার মাংস একদম হাফ ডান হয়ে যাবে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। দেখো, মুরগি থেকে কিন্তু একদম অনেক পানি উঠেছে। এটা দিয়েই আমার অর্ধেক সিদ্ধ হয়ে যাবে মাংস। তারপরে আমি ভালো করে কষে আসলে তেলটা যখন উপরে উঠে আসবে, তখন আমি ঝোলের পানি অ্যাড করব। ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব অনেক সময় নিয়ে। একদম দেখো, তেল উপরে উঠে এসেছে। মাংস আমার একদম কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দেব। যতটুকু ঝোল আমার প্রয়োজন ততটুকুই দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবং ঢাকনা ওঠানোর পরে এই তো আমার ফাইনাল লুক প্রায় হয়ে গেছে। মাংসটা আমার একটু ঝোল রাখবো, যেহেতু সেজন্য একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নেব। আলু দিয়েছি, ঝোলের পানিটা আরেকটু টেনে নেবে। আর আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য, কাঁচামরিচ ফ্লেভারটা যাতে মাংসের সাথে মিশে যায়। আর আমার একদম মাংস ডান হয়ে গেছে, ঝোল ঝোল হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলবো। আমি সবসময় এই কাজটা করি, গরম মশলাগুলো উঠিয়ে ফেলি, এতে মাংসের টেস্টটা ভালো থাকে। গরম মশলা উঠিয়ে ফেললে মাংসের টেস্টটা আসলে অনেক ভালো থাকে। আর গরম মশলা যদি থাকে, মাংসের টেস্টটা
অন্যরকম লাগে, এই জন্য আমি সবসময় ফেলে দিই।